বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কাইসুম আলম সিদ্দিকী। আজকে আমি একটি ভিডিও নিয়ে আসি। ভিডিওটা হচ্ছে যে বন্টনামা দলিল ব্যতীত কোনো জমি বিক্রি করলে সে জমি টিকবে কিনা। একটি উদাহরণের মাধ্যমে বলার চেষ্টা করি। ধরি একটি খতিয়ানে 20 শতক জমি আছে এবং সেই খতিয়ানে দুইটি দাগ আছে, 50 নম্বর এবং 51 নম্বর দাগ। 50 নম্বর দাগে জমি আছে 10 শতক এবং 51 নম্বর দাগে জমি আছে 10 শতক এবং সেই খতিয়ানের ওয়ারিশ হচ্ছে 5 জন। এখন যেহেতু সেই খতিয়ানি ওয়ারিশ হচ্ছে 5 জন, তাহলে 50 নম্বর দাগে প্রত্যেকে পাবে 2 শতক এবং 51 নম্বর দাগে প্রত্যেকে পাবে 2 শতক, যেহেতু তাদের মধ্যে বন্টনামা দলিল নেই। এখন আপনি একটি জমি ক্রয় করতে গেছেন এবং ওয়ারিশরা তাদের সুবিধার্থে তারা 4 শতক করে জমি এক জায়গায় নিয়ে চাষাবাদ করতেছে তাদের সুবিধার্থে। এখন ধরেন যে আপনি যার কাছ থেকে জমি কিনতে যাবেন সেই ব্যক্তি 50 নম্বর দাগে 4 শতক জমি বগ্ধহল অবস্থায় আছে এবং আপনি সেই 4 শতক জমি 50 নম্বর দাগের 4 শতক জমি আপনি উল্লেখ করে জমি রেজিস্ট্রি করে নিছেন। এখন পরবর্তীতে যদি অন্য ওয়ারিশরা মনে করে, যেহেতু বন্টনামা দলিল নাই, যে সেখানে সে 4 শতক জমি পায় না, সে যে জমি রেজিস্ট্রি দিয়েছে 50 নম্বর দাগে, সে কিন্তু সেই 4 শতক জমি পায় না। খতিয়ান হিসেবে 20 শতক জমি 4 শতক পায়, কিন্তু হচ্ছে যে দাগ হিসেবে কিন্তু সে সেখানে 4 শতক পায় না। অন্য ওয়ারিশরা যদি এখন পরবর্তীতে মামলা করে দেয়, সেক্ষেত্রে আপনার দলিলটি বাতিল হয়েও যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।